গুগল ম্যাপস এমন একটি অ্যাপ যার মাধ্যমে আমরা আমাদের হাতের মধ্যে ফোনের ভিতরে সবকিছু দেখতে পাই। কারণ আমরা কোনো একটি নতুন জায়গায় গেলে সেই জায়গাটার কি নাম, সেই জায়গাটির আশেপাশে কোথায় রেস্টুরেন্ট আছে, কোথায় হোটেল আছে, কোথায় পেট্রোল পাম্প আছে, কোথায় শপিং মল, কফি শপ এক্সেট্রা জিনিসগুলো জানতে পারি। তাই আজকে দেখিয়ে দেবো এই যে গুগল ম্যাপসের এ টু জেড সেটিং দেখাবো, নতুন আপডেট ভার্সন কি এসেছে সেটাও দেখিয়ে দেবো। তাই ভিডিওটা দেখতে গেলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কারণ স্কিপ করে গেলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। चलिए शुरू करते हैं। গুগল ম্যাপসের সেটিং সম্পর্কে জানার আগে গুগল ম্যাপসটিকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গুগল ম্যাপটিকে আপনাকে প্রথমে আপডেট করে নিন আপনার প্লে স্টোরের মধ্যে গিয়ে। যেহেতু গুগল ম্যাপস আমার আপডেট করা হয়ে গেছে, তাই সরাসরি এখান থেকে গুগল ম্যাপসের ভিতরে চলে যাব আমরা। তাই প্রথমে যেটা বোঝাবো সেটা হোম পেজ। হোম পেজের ভিতরে রয়েছে কি, ওপরে দেখতে পাচ্ছেন সার্চ বাটনের নিচে রয়েছে হোম, তারপর রেস্টুরেন্ট, হোটেল, পেট্রোল পাম্প, শপিং মল, হসপিটাল, কফি শপ, এটিএম, মোড়ে গিয়ে আপনি আপনার যেটা দরকার ফুড বা ড্রিঙ্কিংয়ের জন্য যেগুলো ওপরে দেওয়া আছে, তার পাশে রয়েছে শপিং মল কোথায় রয়েছে তার সেটা দেখতে পাবেন। তারপর সার্ভিস, অর্থাৎ আপনার গাড়ি বা আদার্স কোনো কিছু দরকার সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন। এবার যাবো আমরা সেটা হচ্ছে একদম নিচের দিকে রয়েছে এক্সপ্লোরে বা হোম পেজ। চলে এসেছি এক্সপ্লোরের ভেতরে। এক্সপ্লোরের ভেতরে আসার পরে আপনি ধরুন কোনো একটা জায়গায় যাবেন বা কোনো একটা লোকেশনকে সার্চ করছেন, সেক্ষেত্রে এই যে গ্রিন চিহ্ন আছে এখানে ক্লিক করুন এবং এর ভেতরে যাওয়ার পর ওপরে রয়েছে ইওর লোকেশন। লোকেশনের নিচেই রয়েছে চুজ ডেস্টিনি, আপনি কোথায় যেতে চান সেই জায়গাটির নাম এখানে লিখবেন। আমার যে লোকেশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তার রুট ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে। আপনি বাইকে, চার চাকা, ট্রেন বা পায়ে হেঁটে কতটা টাইম লাগবে নিচে দেওয়া আছে সেটা আপনিও জানেন। কিন্তু এখানে আরেকটি অপশন রয়েছে, যে চারকোনা অপশনটি রয়েছে পাশে সার্চের উপরে, সেখানে মারলে কিন্তু তিনটে অপশন আসবে। ম্যাপ টাইপ, অর্থাৎ ম্যাপটি কোন ধরনের চাইছেন। যদি স্যাটেলাইট চান সেক্ষেত্রে ম্যাপ, আমরা যে ম্যাপগুলো কিনে থাকি সেই কাগজের মধ্যে সেই ম্যাপসে যেরকম আছে এটাও সেরকম থাকবে। তার ডিফল্ট যেটা আগের ফোনগুলোতে থাকতো, এবং ট্র্যাকিং এটা নতুন দিয়েছে। তারপর নিচে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টস যেগুলো রয়েছে তার সেই ম্যাপ রুটিং থাকবে। তার পাশে রয়েছে ট্রাফিক, বাইসাইকেল, 3D। তারপর এক্ষেত্রে এয়ার কোয়ালিটি, ওয়েলফেয়ার সব কিছু দেওয়া আছে বা নতুন আপডেট এগুলি। এ হচ্ছে লোকেশন সার্চ করার নতুন বা আপডেট ভার্সন। এছাড়াও দেখতে পাবেন তার পাশে রয়েছে কিন্তু গো বলে একটি অপশন। গো বলে অপশনে যাওয়ার পর আপনি সবচেয়ে বেশি সার্চ করেছেন গুগল ম্যাপসের উপরে সেগুলো এখানে শো হচ্ছে, এবং যদি সেই লোকেশনগুলো যেতে চান পাশে রয়েছে স্টার্ট অপশানটি, সেখানে গিয়ে ক্লিক করে এখানে যেতে চান বা দেখতে পাবেন ম্যাপসে শো হবে। তার নিচে রয়েছে গুগল ম্যাপসের কিছু কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলোর স্পেসিফিক যেটা উত্তর বা যে ফিডব্যাকটা আপনি দিতে চান সেই ফিডব্যাকের অপশানটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর রয়েছে সেভ, অর্থাৎ আপনি যেগুলো সেভ করে রেখেছেন। সেভ বলতে এখানে আপনি যে কোনো একটা লোকেশনে গিয়েছেন এবং সেটাকে সেভ করে রেখেছেন, এখান থেকে দেখতে পাবেন। এগুলো এক্সেপ্ট এখানে এক্সপ্লোর করতে চান সেক্ষেত্রে সেগুলো এখান থেকে দেওয়া আছে। তার নিচে রয়েছে ফলোয়িং, আপনি যদি কাউকে ফলো করে থাকেন এখান থেকে দেখতে পাবেন। তার পাশে রয়েছে টাইম লাইন, টাইম লাইনটা আর যেটা ওপর দেখতে পারেন লেভেলেট, এই একই অপশন। এর ভিতরে টাইম লাইনের ভিতরে রয়েছে কিন্তু কি ডে, ট্রিপ, তারপর ইনসাইড, তারপর প্লেস, তারপর হচ্ছে সিটিক্স। এগুলো কিন্তু সব কিছু এখান থেকে দেখতে পাবেন। আপনি যেগুলো সার্চ করেছেন বা আপনার আশেপাশের যে জিনিসগুলো সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন। তার পাশেই রয়েছে কিন্তু প্লাস মতো, সেটা হচ্ছে যে কন্ট্রিবিউটেড যেটা রয়েছে, আমার প্রোফাইলে কতটা ফলো আছে এখান থেকে দেখতে পাবেন বা আপনার প্রোফাইলে কতটা ফলো আছে এখান থেকে দেখতে পাবেন। তারপরে অ্যাড ম্যাপস, আপনি ম্যাপসের ভিতরে কোনো কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে করতে পারেন। অ্যাড প্লেস, আপনি যদি কোনো কিছু প্লেস করতে চান এখান থেকে সে প্লেসটার ওপরে প্লাস চিহ্ন দিয়ে সে প্লেসের নাম এখান থেকে দিতে পারেন। তাছাড়া রয়েছে রাইট রিভিউ, আপনি যদি রিভিউ দিতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি আপনার সেই লোকেশনের ফটো যদি দিতে চান এখান থেকে দিতে পারেন। এবং আপনার ভিউজ এসেছে কিন্তু আপনি যেগুলো দিয়েছে সেই কন্ট্রিবিউটেড ভিউজ এসেছে 696টা, সেটা আমার। আপনি গিয়েছেন তার রেটিং বা স্টার দিতে চাইলে এক্ষেত্রে এখান থেকে দিতে পারেন। তারপর রয়েছে আপডেটস, যেগুলো আপডেট এসেছে নতুন সেটা ম্যাপসের ভিতরে ফলোয়িং, আপনি যদি কাউকে ফলো করে থাকেন বা আপনাকে যদি ফলো পাঠায় এখানে দেখতে পাবেন। তারপর নোটিফিকেশন অনেকে এসেছে যেগুলোর কাছে আমি বাস যে সেই লোকেশনে পৌঁছেছিলাম, যেমন বাগেরহাট হোটেল, এইখানে আমি গিয়েছিলাম এবং এটার রিভিউ বা রেটিং চাইছে, ফুড কেমন, সার্ভিস কেমন, অলমোস্ট শেয়ার, এরকম কিছু আপনি যদি এখান থেকে তার দিতে পারেন।
তার পাশে রয়েছে মেসেজ। আপনি যদি গুগল ম্যাপসের মধ্যে দিয়ে কাউকে মেসেজ করতে চান বা এসএমএস করেন, আপনি এখান থেকে করতে পারেন। নেক্সট যেটা বোঝাবো সেটা হচ্ছে যে আপনার গুগল ম্যাপসের সেটিং সম্পর্কে। কারণ এই যে এই অপশন সব সেটিংগুলো আমি কিন্তু অলরেডি একবার আমার ফার্স্ট ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, আবার বুঝিয়ে দিলাম না। পরবর্তী ভিডিওতে বা সেটিংয়ের ভিতরে চলে যাব। তার আগে বলে দিই, গুগল ম্যাপসে কিন্তু ইউটিউবের মতো একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে যে টার্ন অন দ্য ইনকোডিং ম্যাপ বা মুড। এই অপশন দেওয়ার পর আপনি সার্চ করছেন, সেটা আপনার হিস্টোরিতে থাকবে না। এটা যেমন আমাদের ইউটিউবে এটা অন করে দেওয়ার পর যে সার্চগুলো করলে তার হিস্টোরিতে থাকে না, সেম এটাতেও রয়েছে। দেখতে পাচ্ছেন সেম রয়েছে এখানে। এটা বন্ধ করার নিয়ম কি? এখান থেকে একটাই যে এটাকে আবার ক্লিক করলে আগের অবস্থায় চলে যাবে, যেটা ইউটিউবের মধ্যে নেই, সেটা দেখতে পেয়েছেন। এছাড়াও এখানে রয়েছে আরেকটি, সেটা হচ্ছে যে ইওর টাইমলাইন। টাইমলাইনটা যেটা আমি দেখিয়েছি একবার, টাইমলাইনের ভিতরে কিন্তু সব কিছুই রয়েছে। তাছাড়া আরেকটি অপশন রয়েছে, যেটা হচ্ছে যে অফলাইন ম্যাপস। অফলাইন ম্যাপস সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ আমরা কোনো জায়গায় গেলে হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা লোকেশন চালু করতে পারি না। সেক্ষেত্রে আপনি অফলাইন ম্যাপস কীভাবে চালাবেন, আগে থেকে সিলেক্ট ইওর অন ম্যাপসে গিয়ে যে লোকেশনটা আপনি চান সে লোকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিন, এবং ডাউনলোড করে নেওয়ার ফলে আপনি নেটওয়ার্ক না থাকলেও কিন্তু আপনি ওখান থেকে দেখতে পাবেন। তারপর চলে যাব সেটিংয়ের ভিতরে। সেটিংয়ের ভিতরে যাওয়ার পর এখানে নতুন অ্যাপ ল্যাঙ্গুয়েজ অলরেডি বলা আছে যে আপনার যেটা প্রয়োজন সেটা করে নেবেন। তার অফলাইন ম্যাপ সেটিং আমি অলরেডি বুঝিয়ে দিলাম। নতুন যেটা বোঝাবো সেটা হচ্ছে যে এখানে সিন করলে কিন্তু নতুন আরও অপশন অ্যাড হচ্ছে, আর সিন না করলে কিন্তু কোনো কিছু অ্যাড হচ্ছে না। আমার যেটা সিন করার প্রয়োজন আমি সিন করে দেওয়ার পরে এখানে ইলেকট্রিক্যাল ভাউচাল যে সেটিং দিয়েছে একটা, অর্থাৎ আপনি এটা চালু করলে আপনার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা বা কম্বো ওয়ালেট বা এই যে জিনিসগুলো অন করে দেওয়ার পর সেগুলোকে আপনি এখান থেকে লোকেশন বা লোকেটেড করতে পারবেন। তারপর ম্যাপ হিস্টোরি আগেও ছিল, এখনও রয়েছে। ম্যাপ হিস্টোরিতে নতুন করে কোনো কিছু আপডেট দেইনি আমি যা দেখতে পাচ্ছি, ঠিক সেরকমই রয়েছে। তারপর চ্যাটটা আগে ছিল না, নতুন চ্যাট রিয়াকশন দিয়েছে। সেন্ড দ্য রেড রেসপেক্ট এটা দেওয়া আছে। তারপর অল অ্যালাউ মেসেজ অ্যাবাউট রিভিউ এটাও দেওয়া আছে, নতুন এসছে এটা। তারপরে শো দ্য সেনেকল অন ম্যাপস, সেনেকল যেটা জুম করতে পারেন বা আউট করতে পারেন। নেভিগেশন সেটিংটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তা ম্যানেজ ইওর পারফরমেন্স সম্পর্কেও আরও বোঝানো আছে ভিডিওতে। সম্পূর্ণ গুগল ম্যাপসের এ টু জেড সেটিংয়ের পার্ট 2-র মাধ্যমে আমি অল সেটিং বুঝিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে এটি লাইক করে যাবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী বা নেক্সট কোনো একটি ভিডিওতে।